আবার বলতেছেন এই রাত্রিতে যত ইবাদত বندگی করো তোমাদেরকে রহমত দিয়ে দিব। আবার বলতেছেন এই রাত্রিতে যত ইবাদত বندگی করো তোমাদেরকে কি দিয়ে দিব? চেক লাইলাতুল সাদ। মানে এমন তোমাদেরকে এমন মাফ করব এক স্বাক্ষরে এক সিগনেচারে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা বলতেছেন। তো যদি বাহ্যিক দৃষ্টিতে আমরা একটু তাকাই, এই যে বর্তমান নির্বাচন আসছে, অনেকে একা ছড়াছড়ি করতেছে, অনেকেই মানে নিজের স্বার্থে নেতা বিরোধী করতেছে, আবার অনেকেই মানে নিজের দলের স্বার্থে নেতা বিরোধী করতেছে। একটা স্বার্থ আছে, যারা রাজনীতি করে তাদের একটা স্বার্থ আছে। নিঃস্বার্থে রাজনীতি করে এমন লোক কম নাই, এরকম লোক নাই বলেই চলে। যদি কোন প্রার্থী এরকম ঘোষণা দেয় যে আবার নির্বাচনের পরে অথবা আজকে থেকে আমার ডিউটি যে করছে এর আমি 10 লক্ষ টাকা পুরস্কার দিব, কি কও? এরা যদি 20 জন লোক থাকে, এটা মানে 5 জন মরবে, 10 জন মারা যাবে, এইটাকে আমি নেবে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন যে এই রাতে আমি রহমত দান করি, বরকত দান করি, তোমাদের ভোট আমি কেটে দেই, মুছে দেই, তোমরা আমার কাছে চাও। আল্লাহ বলতেছেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্যে রজনী আসে, কুমু লাইলাহা মাসুনাহা ওয়াহা, রাতে কি করো? ইবাদত বندگی করো, ইবাদত বندگی। দিনে কি করো? রোজা রাখো। আবার বলতেছে এটা বলে এগুলো শেষ করে নেই, فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا, নিশ্চয় আল্লাহ তাআলা এই অর্ধ শাবানের রাত্রিতে কি করেন? فإن الله ينزل فيها, প্রথম আসমানে অবতরণ করেন, সামাই দুনিয়া, প্রথম আসমান, দুনিয়ার প্রথম আসমানে কি করেন? অবতরণ করেন, এবং ফায়াকুলু বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, যার কার ক্ষমা প্রয়োজন আমার কাছে চাও, তাকে ক্ষমা করে দিতে। আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, কার রিজিক প্রয়োজন আমার কাছে চাও, তাকে রিজিক দিয়ে দিব।